নমস্কার বন্ধুরা, দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পুরানো আছে অনেক অনেক ধন্যবাদ। আজ লাউয়ের খোসা দিয়ে একটা অন্যরকম রেসিপি তৈরি করব। তো প্রথমে লাউটা কেটে নিলাম। তো পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন, স্কিপ করবেন না। তো এই যে খোসাটা দিয়ে আজ লাউয়ের খোসাটাই রান্না করব। এই লাউয়ের খোসাগুলো আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নেব। খোসাটা আমি ভাজা করব আলু দিয়ে। তো এইভাবে আমি দুটো আলু কুচিয়ে নেব। আলুটা আপনাদের পছন্দ মতো দেবেন, না চাইলে না দিতেও পারেন। তো এভাবে সব খোসাগুলো আমি কেটে নেব। তো দেখুন বেশ অনেকটাই হয়েছে। তো আপনারা কেউ খোসা ফেলবেন না, এইভাবে তো আমার সব খোসাগুলো কাটা হয়ে গেছে দেখুন। তো এখানে আমি আলুটা বাড়ির আলু এবারে খোসা সমেত আমি কুচিয়ে নেব। আপনারা চাইলে খোসাটাও ফেলতে পারেন। দেখুন আমি এভাবে কেটে নেব। সরষের তেল নেব। শোনো, দেখলি বেশি পড়ে যাচ্ছে কিন্তু। এই সর্ষের তেলটা আমি কড়াইয়ের পেছনে ভালো করে লাগিয়ে দেবো। কেন বলো তো শোনো, নাহলে তলায় না কালি পড়ে যাবে, সেই জন্য। তুমি বুঝতে পারছ? এর মধ্যে কালি পড়ে যায়, সেই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে। তুমি একটু বন্ধুদের কিছু বলো। বলো, বন্ধুরা মার সঙ্গে দুষ্টুমি করছি। সরি, রান্না বসিয়ে দিই। দেশে দাঁড়িয়ে কালিতে পাতাগুলো থেকে দিই না। শোনো, যা সব ফেলে দিল গো। ওই 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 রমেশ, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। এটা নদীর মৌরলা মাছ। তো এটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে। তোর মধ্যে আমি এবার আলু আর লাউয়ের খোসাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আমি এবার এটা ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। তোর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেবো।
আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। শোনো এবার বদমাইশি করে, শোনো না খুব বদমাইশি করে। আমার কাছে শোনো, আমার কাছে শোনো। সব নিয়ে চলে গেলাম, কি দেবো তরকারিতে? এখান থেকে বেরো। হয়ে গেছে, এরকম হয়েছে, খেতেও সেরকম অসাধারণ একটা নদীর মরুল্য। শোনো, আমার শোনুর খিদে পেয়েছে, একা একা ভাত বেড়ে নিয়ে যেতে। ভাত কতটা ফেলে দিয়েছো? তুমি অত ভাত তুই খেতে পারবে? তুমি ভাত খেতে পারবে তো? বাবারে, একা একা ভাত বেড়েছে, কি সর্বনাশ। এ থেকে তুলে দেবো? তাই লঙ্কা দেবো না? আচ্ছা, ওই লঙ্কা দিইনি, লঙ্কাই না, শুকনো লঙ্কা একদম। দেখো লঙ্কা নেই, তুমি দেখো। আচ্ছা তুমি বেছে বেছে রেখে দিও। বদমাইশি করে তাই দেখো, খুব জ্বালা, খুব জ্বালা, একদম এত জ্বালা। নাও সেটা শোনু, একা খুব খিদে পেয়েছে শোনু, সেই জন্য ভাত নিয়ে এসেছে। নাও, আমি লঙ্কা দিইনি, যাও খেয়ে নাও। একটাও লঙ্কা, লঙ্কা এনে কেনে দেখি, লঙ্কা দেখতে পাচ্ছ না? শুকনো লঙ্কা যাও নিয়ে যাও, যাও নিয়ে যাও, খেতে যাও, ওখানে বসো। ও খাচ্ছে এখন। আমি এখন খাচ্ছি, আমি যেতে পারবো না। তারপর নামিয়ে দেবো। ভাজাটা আমার রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নেবো। এদের সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিলাম, ঢেলে নিলাম। তো বন্ধুরা রান্নাটা রেডি হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। তো এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, কিংবা নিরামিষও করতে পারেন। উচ্ছে দিয়ে ভাজাও খুব ভালো লাগে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।